তো আজকে একটা নদীতে ঘুরতে চলে আসলাম। নদীটা হইলো তোমার দাক্ষী নদী আর কি। দার্শী নদীর এখানে চলে আসছি। তো আজকে একটু দেরি হয়ে গেল আর কি, আস্তে আস্তে মানে আর কি খুঁজে পাইতেছিলাম না যে আসলে কোথায় যাব। তো পরে শেষমেশ এখানেই চলে আসলাম। তো আমার খুব ভালো লাগতেছে নদীটা দেখা। এখন ইচ্ছা করতেছে নদীতে একটু নামা, দেখি নদীতে একটু। তো নদীতে মোটামুটি জল আছে আর কি, একটা বেশি জল নাই গাই নদীতে। তবে এই জায়গাটাতে মোটামুটি জল আছে, ওইদিকে হয়তো বেশি আছে। আর আমি যেই জায়গাটাতে আছি এখানে একটু জলটা কম আছে আর কি। খুব সুন্দর একটা জায়গা। আর একটু আগে আসলে মনে হয় একটু ভালোভাবে দেখা যায় তো, বা কিছুক্ষণ এখানে থাকা যায়। তো এখন একটু পরেই তোমার সন্ধ্যা হয়ে যাবো গা, আর বেশিক্ষণ এখানে থাকা সম্ভব হবে না। নদীর পাশের যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো একদম চুপচাপ শান্ত। মানে এখানে বসলে পরে তোমার পাখির যে আওয়াজ বা মনে করো নীরবতার যে একটা ব্যাপার, শান্ত যে একটা ব্যাপার, সেটা মূলত অনুভব করা যায় আর কি। তো আজকে চলে আসলাম এখানে, খুব সুন্দর জায়গাটা, মূলত ঘুরে খুব ভালো লাগলো। নদীর ওই পাশটায় সম্ভবত অনেক জল হবে, তবে এদিকে এত জল নাই আর কি। চারপাশটা খুব সুন্দর। হ্যাঁ, তবে এদিকে তোমার সূর্য অস্ত যাওয়ার যে ব্যাপারটা সেটা দেখা যাচ্ছে না, বা সূর্যকে দেখা যাইতেছে না আর কি, এত এইদিকে গাছপালা থাকার জন্য। তো আমার একটু পিছনে যাইতে হবে, তবে আমি সূর্যকে দেখতে পারবো আর কি। এদিকে তোমার গাছপালায় ভর্তি, তো দেখা সম্ভব হচ্ছে না আর কি। তবে খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে যাবে গা, এখন তোমার যাইতেই হবে। তো মূলত নদীর জল মোটামুটি আছে, মানে স্নান করার মতো আছে জল। স্নান করা যাবে, তবে মানে ওই ঝাঁপ দিয়ে স্নান করার মতো জল নাই আর কি। মোটামুটি নদীর চরে কতগুলা বড়ই গাছ দেখতেছি। একটা বড়ই খায়া দেখি যে আসলে কীরকম বড়ইগুলা, কীরকম টেস্ট আর কি। বড়ই আর কি হয়েছে। এদিকে অনেকগুলা গাছ আছে। তো এখান থেকে মানে পরে আর কি আসতে হবে বড়ই খাওয়ার জন্য, বা বড়ই নিয়া পরে বাড়িতে খাবো। একটা বড়ই টেস্ট করে দেখি আসলে কীরকম। কাঁচা না, কোষ্টা কোষ্টা লাগে, এখনো পাকছে না যে। এখানে একটা বড় বড় একটা ঝাঁক আছে আর কি বড়ই গাছে। তো এখন তো পাকে নাই, পরে আসতে হবে আর কি। তো এখন সামনে একটা বিশাল বড় একটা ফাঁকা জায়গা, মূলত এখানে পিকনিক টিকনিক করা যাবে। বিশাল একটা বড় ফাঁকা জায়গা, সুন্দর। সূর্য ডুবে গেছে। ভাবছিলাম এই যে আমার পিছনে হচ্ছে তোমার যে আলো যে অংশটা দেখা যাইতেছে, এখান থেকে দাঁড়ায় যখন আমি যেতেছিলাম ওইদিকে, তখন মোটামুটি সূর্য দেখা যাইতেছিল। কিন্তু এখন আর সূর্য দেখা যাইতেছে না, সূর্য অস্ত চলে গেছে। তো আমার প্রথমে যদি আমি ফটোটা তুলে নিতাম তাহলে অবশ্য সূর্য অস্তটা দেখতে পারতাম আর কি।
এখানে একটা আরো বড়ই গাছ আছে, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এই যে পাকে নাই, খাইতে পারবো না। এখন চারপাশটা দেখলাম, খুব সুন্দর, ভালো লাগলো। এবং এখানে একটা বিশাল বড় ফাঁকা জায়গা, মূলত এখানে বসে খেলা যাবে, মানে দৌড়াদৌড়ি করার মতো, বা মনে করো পিকনিক সব হবে আর কি। তো এখন মূলত চলে যাব। আজকে মোটামুটি ঘোরা হইলো আর কি, ওইরকম ঘোরার মতো ঘোরা হইলো না আর কি, কেন কি আজকে আসতেই তোমার দেরি হয়ে গেছে গা। তো চেষ্টা করব কালকে কোনো একটা নতুন জায়গায় তোমার আগরই বার হওয়ার আর কি। আজকে একটা কারণে আজকে আর বাড়িতে পারলাম না তাড়াতাড়িতে। এমনি একটা লোক আসছিল, তো একটা জিনিস খারাপ হয়ে গেছে, তো লোকটা ঠিক করতে আসছে, তার জন্য অপেক্ষা করতে করতে এখন বাইরে গেছে বাড়িতেই তোমার 4:10-15। তো তারপরে আর কি করব, এখন ঘুরতে তো হয়, বা ঘোরার তো খুব ইচ্ছা, তাই ভাবলাম কাছে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি গা। তার জন্য মূলত এই দার্শী নদীতে চলে আসছি আর কি। তাহলে আমার ইচ্ছা ছিল যে আমি ওই দিকে যাবো আর কি, মানে ডাকসি পার হইয়া আরও যে তোমার একটা নদী আছে বিশাল বড়, আমার ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। আর সেখানে যাইতে হলে মোটামুটি 3টার দিকে বার হইতে হবে। তো আজকে ভিডিও, তো চারপাশে একদম পুরা জঙ্গল, এখান থেকে নদীকে খুব সুন্দর দেখা যাইতেছে। এখন তো নদীটা খুব সুন্দর, তবে আগে আসার দরকার ছিল আমার, আসলে তবে সৌন্দর্যটা আর কি দেখতে পারতাম। এখানে বহু সুন্দর সুন্দর পাখি, এখানে একটা পাখি আছে ওই গাছটাতে, খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা তো বিকালে মনে করো আরেকটু যদি আগরে আসতাম, তাহলে মোটামুটি সময় এখানে কাটাইতে পারতাম। তো এটা কিন্তু একটা জঙ্গল, বিশাল বড় জঙ্গল কিন্তু এটা, ঠিক আছে, বিশাল বড় একটা জঙ্গল। তো এখানে মানুষ থাকেন আর কি, দূরে মানুষের বাড়ি আছে। তো এই জঙ্গলের ভিতর দিয়ে আর কি মূলত আমি গেছিলাম আর কি। এখানে আমি যখন আসছিলাম তখন একটা জিনিস দেখার মতো ছিল, সেটা হলো এখানে অনেক ফসল চাষ করছে এরা। নদীর পাশের জমিগুলা খুব উর্বর হয়, তো তো এখানে মানুষ অনেক জিনিসের চাষ করছে, আমি এগুলো দেখানোর চেষ্টা করতেছি। যেমন এইখানে সামনে আছে তোমার লঙ্কা, এবং পিছনে আছে তোমার বেগুনের চাষ করছে মূলত তারা। সূর্যাস্ত দেখা যাবে একদম লাল অংশটা আর কি মূলত। তো এই যে একদম লাল হয়ে গেছে চারপাশটা। তো এখন সামনে আমি যাব, গিয়ে ক্ষেত দুইটা দেখাবো। এখানে যে লঙ্কা ক্ষেত আছে একটা, মাঝে মাঝে মূলা লাগাইছে লঙ্কা, আর সামনে আছে তোমার বেগুন ক্ষেত, বিশাল বড় বেগুন ক্ষেত, বিশাল বড় ক্ষেত জুড়া বেগুন ক্ষেত আর কি। তো এখন সময় তো চলে গেল, সন্ধ্যা হয়ে যাইতেছে আস্তে আস্তে, এখন আমার যাইতে হবে।